এই জন্য 99% কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেল কিন্তু গ্রো করে না। তার মানে কি এই কারণে কিন্তু 99% ইউটিউবারের চ্যানেল কিন্তু গ্রো হয় না। বুঝতে পেরেছো? ইউটিউব থেকে ছেড়ে চলে যায়, ইউটিউব চ্যানেলকে ডিলিট করে ফেলে টেনশনে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, বুঝিয়ে দেব কেন তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে না। ঠিক আছে, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলবো, একদম আমার এই 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলবো। বুঝতে পেরেছো? 2018 সালের শুরু থেকে এই পর্যন্ত আমি অ্যাক্টিভ চলছি। বুঝতে পেরেছো? একদম অ্যাক্টিভ এই পর্যন্ত 18, 19, 20, 21, 22, 23, 24, 25 8 বছর হয়ে গেছে। 26-এর এই শুরু কিন্তু। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একদম বলবো যে কেন তোমাদের চ্যানেল র্যাঙ্ক করে না, কেন তোমরা ইউটিউবে সফল হতে পারো না। আমি একদম পুরো আমার এই খাতায় লিখে নিয়েছি পয়েন্ট বাই পয়েন্ট। আমি তোমাদেরকে এক এক করে বলবো এবং সেটা ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেবো। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো এবং এই ইউটিউব চ্যানেল যদি প্রথমবারের জন্য এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো কেন তোমাদের চ্যানেল গ্রো করে না, কেন তোমরা ইউটিউব চ্যানেলটাকে ছাড়তে বাধ্য হও। বুঝতে পেরেছো? আজকে ভিডিও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট বিগিনারদের জন্য। একদম নতুনরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে। বুঝতে পেরেছো? দেখো, সর্বপ্রথম যে ভুলটা তোমরা করো সেটা কি, সেটা হচ্ছে ভালো করে চ্যানেল না বানিয়ে ভিডিও আপলোড করা। ঠিক আছে, তোমরা কিন্তু একটা চ্যানেলকে ভালো করে না বানিয়েই ভিডিও আপলোড করা শুরু করে দাও। যেমন তোমরা তোমাদের ফোনের মধ্যে একটা জিমেল রয়েছে, সেখানে কোনো রকম একটা নাম দিয়ে, বা নামও সিলেক্ট করছো না, তোমার নামে একটা জিমেল তৈরি করেছিলে, সেটাতেই তোমাদের চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার র্যান্ডামলি ভিডিও আপলোড করা শুরু করেছো। এবার হয়তো মিরাক্কেলি প্রথম একটা দুটো ভিডিওতে একটু ভিউজ চলে এসে 2000, 4000 ভিউজ এসে গেছে। এরপরে ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছ 2, 5, 10, 15, 20 এরকম ভিউজ। ঠিক আছে, তো এটার কারণ কি, তোমরা চ্যানেলটাকে সঠিক নিয়মে ওপেন করোনি। তো একটা চ্যানেলকে ওপেন করতে হলে সর্বপ্রথম কাজ তোমার কি, সর্বপ্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে একদম সুন্দর করে তৈরি করতে হবে। তৈরি করার আগে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন জিমেল তৈরি করে চ্যানেলটাকে ভালো করে বানাতে হবে। একটা লোগো সেট করতে হবে, সেখানে তোমার নিজের ছবি দিতে পারো, তাতে সমস্যা নেই। চ্যানেলের নামটা সঠিকভাবে একটা ডিসাইড করতে হবে, হ্যান্ডেলটা সঠিকভাবে চুজ করতে হবে। তারপরে চ্যানেলটা তৈরি হয়ে গেল, এবার চ্যানেলটাকে ভালো করে সেটিং এসইও করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে, কিওয়ার্ড সেট করতে হবে, ভেরিফাই করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তারপরে সেখানে ভিডিও আপলোড করা শুরু করতে হবে এবং সেই ভিডিওগুলো যেন পারফেক্ট হয়। তোমরা উটপাটাং ভিডিও আপলোড করছো, এখান থেকে ডাউনলোড করছো, ওখান থেকে ডাউনলোড করছো, দিয়ে দিচ্ছ চ্যানেলের মধ্যে। আরে ভাই, কে দেখবে তোমাদের এই সমস্ত ভুলভাল ভিডিও? সেই কারণে এই কাজটা কিন্তু একদম করা চলবে না। ঠিক আছে, আর ভিডিও করলে যে ভিডিওটা আপলোড করবে নিজস্ব কন্টেন্ট আপলোড করবে এবং সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভিডিওকে আপলোড করবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছ, মানে ধৈর্য রাখতে পারছো না একদম। ঠিক আছে, এই যে রিসেন্ট টাইমেই আমি তোমাদেরকে বলি, এই আমি 3-4 দিন আগে একজনকে চ্যানেল খুলে দিয়েছি। ঠিক আছে, চ্যানেল খুলেছি, একটা ভিডিও দুটো ভিডিও আপলোড করেছে, আপলোড করে দেখে ভিউজ আসেনি। ঠিক আছে, ভিউজ আসেনি কেন, আমার ভিডিওতে ভিউজ এলো না, কি হচ্ছে, আমাকে আবার চ্যানেল খুলে দাও। ঠিক আছে, এরকম বারবার চ্যানেল খুলে তো লাভ নেই, আগে চ্যানেলে কাজ করো, 100টা ভিডিও তো আগে বানাও। তোমার একটা চ্যানেল খুলেছো, তুমি ইউটিউবকে তো জানতে হবে যে তোমার একটা চ্যানেল আছে, তুমি ভালো কন্টেন্ট প্রোভাইড করছো। তো সেই কারণে ধৈর্য হারা হলে হবে না, তোমাকে রেগুলার কাজ করতে হবে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তোমাকে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে ভিউজ ছিল না বলে তাই বলে কি আমি ছেড়ে দেবো ইউটিউবটাকে? একদম নয়। যেমন আমার এই যে চ্যানেলটা তোমরা দেখছো, এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু আমার পূরণ হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো কতদিন লাগলো? লাগলো মোটামুটি আমার 50 না 60খানা ভিডিও লেগেছে, তাও লং ভিডিও, একটাও শর্ট ভিডিও কিন্তু আমি আপলোড করিনি। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমি ধৈর্য ধরে কাজ করছি, ভালো কন্টেন্ট প্রোভাইড করছি, আর তোমরা ভিডিও আপলোড করবে না, তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, এরকম করলে হবে? এরকম করলে কিন্তু হবে না। তো এখন তোমাকে ভালো ভিডিও প্রোভাইড করতে হবে এবং তোমাকে পেশেন্স রাখতে হবে। বুঝতে পেরেছো? ধৈর্য হারা হলে কিন্তু ইউটিউব তোমার জন্য নয়। তারপরে কি, 3 নম্বর হচ্ছে কি, অন্যকে কম্পেয়ার করা। তোমরা অন্য লোককে কম্পেয়ার করছো, আরে ভাই আমার পরে চ্যানেলে এলো,
আমি আগে চ্যানেল বানিয়েছি, আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ হচ্ছে না, আমার চ্যানেলটা র্যাঙ্ক করছে না, আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, আমার পরে এসছে তারপরে আমার থেকেও খারাপ ভিডিও করছে, কিন্তু তার চ্যানেলে ভালো ভিউজ রয়েছে, আমার চ্যানেলে ভিউজ নেই, আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি, সে মনিটাইজ করে ফেললো। এই কম্পেয়ার করাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? দেখো সেটা তার লাক, বা তোমরা তার পিছনে যে মেহনত সেটা তোমরা তো দেখছো না, বুঝতে পেরেছো? এই যে যেমন আমি চ্যানেল করেছি, যে দেখো পিছনে দুখানা প্লে বাটন আমার, ঠিক আছে? একটা আমার হচ্ছে সেকেন্ড চ্যানেলের প্লে বাটন, যেটা আমি আমার লাইফে সেকেন্ড চ্যানেল করেছিলাম। সেকেন্ড চ্যানেল বলতে কি, মানে পার্টিকুলারলি কাজ করা সেকেন্ড চ্যানেল আর কি। এছাড়া চ্যানেল তো প্রচুর বানিয়েছিলাম, 2017 থেকে আমি স্টার্ট করি, কিন্তু আমি রেগুলার ছিলাম না। প্রথমে বাংলা চ্যানেল করি, তারপরে হচ্ছে আমি আবার বাংলা চ্যানেল করি, তারপরে আবার বাংলা চ্যানেল করি, তারপরে গিয়ে হিন্দি চ্যানেল করি। ওই হিন্দি চ্যানেলের প্লে বাটনটা 2018 সালের আগস্টে আমার চ্যানেলটা তৈরি হয়, ঠিক আছে? তো ওই চ্যানেল করেছি, 2018 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, তাহলে 5টা বছর। 5টা বছরে আমার 50,000 টাকা ইনকাম হয়নি ওই চ্যানেল থেকে, সেরকম আমি কিন্তু আর্নিং পাইনি, বুঝতে পেরেছো? তারপরে গিয়ে আমার নিচে প্লে বাটন দেখছো, ইউটিউবার হও চ্যানেল, যেখানে এখন 2,12,000 সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক হয়, আর সেই চ্যানেল থেকে যা আর্নিং আমার হওয়ার সেটা হচ্ছে, বুঝতে পেরেছো? তো এখন আমি কিন্তু কোনো কম্পেয়ার করিনি, তো কম্পেয়ার করা চলবে না, সেটা তার লাগ। আমার 5টা বছর কিন্তু চলে গেছে, এর মধ্যে দিয়ে কিন্তু আমার পরে অনেকে এসে আমার থেকে বড় বড় চ্যানেল তৈরি করে ফেলেছে। এমন কি এই মুহূর্তে দাঁড়িয়েও আমার কাছ থেকে এসে চ্যানেল খুলছে, আমার কাছ থেকে চ্যানেল খুলে সে সবকিছু বুঝে শিখে যাচ্ছে, সে তার চ্যানেল আমার থেকেও বড়, মিলিয়ন সাবস্ক্রাইবার রয়ে গেছে চ্যানেলের মধ্যে, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার থেকে বেশি বেশি আর্নিং করছে। তাই বলে আমি কম্পেয়ার করবো তার সঙ্গে? না, যেটা আমার লাকে আছে এবং আমার মেহনতে আছে সেটা আমি পাবো, বুঝতে পেরেছো? সেজন্য কাউকে কম্পেয়ার করবে না, নিজে ধৈর্য ধরে ভালো ভিডিও করবে, এই হচ্ছে কথা। ভিউজ আসবেই, ভিউজ আসতে বাধ্য, বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে অনেক দিন ভিডিও আপলোড না করা। তোমরা অনেকেই ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, যে আজ না কাল করব, কাল না পরশু করব, পরশু না তারপর দিন করব, এরকম করতে করতে দেখতে পাচ্ছ যে 7 দিনের গ্যাপ হয়ে গেল, 10 দিনের গ্যাপ হয়ে গেল, 15 দিনের গ্যাপ হয়ে গেল, 1 মাসের গ্যাপ হয়ে গেল, 2 মাসের গ্যাপ হয়ে গেল, 3 মাসের গ্যাপ হয়ে গেল, 5 মাসের গ্যাপ হয়ে গেল, বা বছর গ্যাপ হয়ে গেল। আরে আজকাল আজকাল করতে করতে, কাল কাল করতে করতে কালে খেয়ে নিল তোমাদের একদম, আর ভিডিও করতে পারলে না। যেমন আমার ওই চ্যানেলটার সঙ্গে হয়েছে, বুঝতে পেরেছো? ওই যে হিন্দি চ্যানেলটা যে বড় প্লে বাটন দেখছো, ওটার সঙ্গে হয়েছে। আমি মাঝে দিয়ে 1 বছর ভিডিও দিই, আজ দিই কাল দিই করতে করতে, এখন এছাড়া আমি 2টো চ্যানেল 3টে চ্যানেল কাজ করছি অলরেডি, সময় হচ্ছে না। এই যে যেমন ধরো এই বছরে আমি শুরু করেছিলাম, ডিসেম্বর থেকে শুরু করেছিলাম আর কি ভিডিও করা, ডিসেম্বর 3-4 তারিখ থেকে, ডিসেম্বর মাসে কিন্তু মোটামুটি ভিডিও দিয়েছি, কিন্তু জানুয়ারিতে এসে একদিন ভিডিও দিয়েছি, আজকে ক তারিখ হয়ে গেল, বুঝতে পেরেছো? টাইম পাচ্ছি না, আমার টাইমের অভাব, অন্য চ্যানেল রয়েছে বলে পারছি না, কিন্তু তোমরা একটা চ্যানেল থাকা সত্ত্বেও তোমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারছো না, এটা তোমাদের প্রবলেম, তোমাদের ফল্ট এটা, বুঝতে পেরেছো? এইটা করলে কিন্তু একদম হবে না, তোমাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে, বুঝতে পেরেছো? অনেকদিন ভিডিও আপলোড না করলে এমনিতে রিচ ডাউন হয়ে যাবে, ইউটিউব ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে, সেক্ষেত্রে কিন্তু আর ভিউজ আসবে না, বুঝতে পারলে? তারপরে কি, তারপরে হচ্ছে যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ম্যাক্সিমাম করছো, সেটা কি, ভিউ না এলে ভিডিও ডিলিট করে দেওয়া। দেখো তোমরা ভিডিও আপলোড করছো, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ আসেনি, 0 ভিউজ, 2 ভিউ, 5 ভিউ, 10 ভিউ, এরকম তোমাদের ভিউজ এসছে। তো তখন তোমরা কি করছো, আরে এত সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওতে ভিউজ নেই, ডিলিট করে দিই, করে দিলে ডিলিট। এরকম করতে করতে যখনই ভিডিও আপলোড করছো, 2-3 ঘন্টা দেখছো, ভিউজ আসছে না বলে ডিলিট করেছো, এটা করা যাবে না, ভিডিও ডিলিট করাই যাবে না। ভিডিও ডিলিট করা মানে চ্যানেলের উপর একটা ব্যাড এফেক্ট পড়ে যাবে তোমার, বুঝতে পেরেছো? সেজন্য ভিডিওকে একেবারে ডিলিট করবে না, না করলে নয় তখন ডিলিট করতে হবে, যেটাতে কোনো ভুলভ্রান্তি রয়েছে বা আমি ভুল করে করে ফেলেছি আপলোড, তখন ডিলিট করতে হবে, কিন্তু জেনে বুঝে ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিওটাকে ডিলিট করে দেবে, এটা কিন্তু কখনো করবে না, তাহলে কিন্তু কোনোদিন চ্যানেলটাকে রিচ আপ করতে পারবে না, বুঝতে পেরেছো? কোনোদিন আসবে না। তারপর অনেকে কি করো, ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার রি আপলোড করো, এটাও করবে না, ইউটিউবে কিন্তু এসব করতে নেই, বুঝতে পেরেছো? তো আমি তোমাদেরকে আজকে যেই পয়েন্ট বাই পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো যদি তোমরা মেনে কাজ করতে পারো, এগুলো যদি জেনে বুঝে কাজ করো, তবে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করতে পারবে। আর এই ভুলগুলো করলে জিন্দেগিতে তুমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, আর মনিটাইজ তো দূরের কথা। এই জন্য ইউটিউবের সাকসেস রেশিও কিন্তু খুবই কম, বুঝতে পেরেছো? 5 বছরের অক্লান্ত পরিশ্রম, প্রতিদিন ভিডিও দেওয়া বন্ধ করিনি কিন্তু আমি, সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবার হওয়া চ্যানেলটা দাঁড়িয়েছে আমার, বুঝতে পেরেছো? 5 বছর কাজ করে গেছি, এক্সপিরিয়েন্স নিয়ে গেছি, কোনো ইনকাম ছাড়াই,
বুঝতে পারলে? এরকম কে খাটবে 5টা বছর? জাস্ট অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, তারপরে গিয়ে ইউটিউবার বানিয়েছি, তারপরে গিয়ে সেখান থেকে আর্নিং করছি আমি। বুঝতে পারছো? তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।